जश्न चला है जश्न चलेगा ये हो डगर वो हो डगर मैं न रुकेगा आइला रे आइला ভিডিও করতেছি। ঘুরতে হবে, অনেক ঘুরতে হবে, সেটা নিজেকে সময় দিতে হবে, নিজের পরিবারকে সময় দিতে হবে, সন্তানকে সময় দিতে হবে, সবাইকে সময় দিতে হবে। আর জোহার বাবা সময় পেলেই আমাদেরকে ঘুরতে নিয়ে যায়, সেটা জানিয়ে হোক আর না জানিয়ে হোক। তো আজকে আমাদেরকে না জানিয়ে ঘুরতে নিয়ে চলে গেল জোহার বাবা, ছোট ভাই বউ, তারপর আমাদেরকে নিয়ে। তো সাডেনলি প্ল্যান, যদিও আমি একদমই জানতাম না, একদম হঠাৎ সারপ্রাইজ, রেডি হওয়া, আমরা চলে যাব ওয়াটারে। তো ওয়াটার কোথায় যাব? এটা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ। তো আমার কেন জানি এত গরমের মধ্যেও খুব ভালো লাগছিল ওয়েদারটা, কিন্তু প্রচুর গরম ছিল। তো এই যে আমরা অলরেডি চলে আসলাম। আর এটা হচ্ছে কেরানীগঞ্জে, মানে আমাদের জুরাইনের পরে, বুড়িগঙ্গা ব্রিজের পরে কেরানীগঞ্জে এটা পড়েছে। আর এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইস ওয়াটার কিংডমে আমরা যাব, সরি ম্যাজিক আইসল্যান্ড পার্ক। আসলে আমার এটা প্রথম যাওয়া, এই জন্য। আর এইদিকে পরিবেশটা মনে হচ্ছিল আমি গ্রাম কোথাও চলে এসেছি। আর এই যে জোহার এদিকটা মাপ নিচ্ছিল যে জোহার কি কোনো টিকিট লাগবে কি লাগবে না। তো জোহার এখনও যে হাইট, সেই তুলনায় ওখানে টিকিট কাটতে হবে না। তো অলরেডি আমরা টিকিট কেটে ফেলেছি। আর আচ্ছা, আমরা কিন্তু ওয়াটারে যাব, তো ওয়াটারের জন্যই আমরা টিকিট কেটে ফেলেছি। তো এই যে এখন ছোট ভাইয়েরা সবাই খুব খুশি, আমারও খুব ভালো লাগছিল, কারণ ঈদের পরে তেমন কোথাও যাওয়া হয়নি, যদিও যাওয়া হয় কিন্তু এরকমটা দূরে কোথাও যাওয়া হয় না। তো এই যে এদিক দিয়ে আমার আরিয়ান আমার হাতে স্টিকার বেঁধে দিচ্ছিল। তো সবাই এখন আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছি। তো এখন আমরা পার্কের ভিতরে ঢুকে গিয়েছি, কিন্তু জোহা প্রচুর ভয় পাচ্ছিল। পরিবেশটা দেখে খুব পছন্দ করেছে জোহা, কিন্তু এখানে যেই বিভিন্ন প্রাণীদের দেওয়া আছে সেগুলোকে দেখা মনে হবে যে একদম তারা জীবন্ত, কিন্তু এগুলো কিন্তু জীবন্ত না। কিন্তু জোহা বেবি তো খুবই ভয় পাচ্ছে, মানে কান্না করে দিচ্ছে প্রতিনিয়ত, মানে ও যাবে না, এটা করবে না, সেটা করবে না, আনারই শুরু করে দিয়েছে। তারপরে অনেক বোঝানোর পর একটু স্বাভাবিক হয়েছে। তো এই যে এখন আমরা ওয়াটার পার্কে ঢুকে গিয়েছি। তো রোদের জন্য, মানে কি বলবো, মানে প্রচুর রোদ, কিন্তু পানিতে যখন নেমেছি তখন তো খুবই ভালো লাগবে। আর আমরা তো এখন খুবই এক্সাইটেড। তো আমরা এখন আগে ড্রেস চেঞ্জ করার জন্য চলে গিয়েছি। তো এখানে আমরা ড্রেস চেঞ্জ করব। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা, অনেক দিন বলতে বেশি দিন না, তো শেয়ার করতে একটু সময় লেগে গিয়েছে। আর এই যে দেখেন এখন তারা ওয়াটার কি পানিতে নেমে কি ঢং করছে। আর এই যে জোহার চাচি, তারপরে চাচুর সাথে কত ঢং। আর এই যে ফ্লোরগুলো রোদে এত গরম হয়ে গিয়েছে, তা মানে কোন পায়ে সবার ঠোসা পড়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। তারপরও এনজয় করতে গিয়েছি, বা মজা করবো, সেটা তো করতে হবে, তাই না বলুন। আর এখানে মানে যতটুকু দেখলাম যে মোটামুটি ভালো স্পেস নিয়ে করেছে, আর অনেক মানুষ এসেছে। যখন আমরা গিয়েছি তখন অতটা মানুষ ছিল না, আস্তে আস্তে অনেক মানুষ হয়ে গিয়েছে। আর আমরা প্রায় 12:30টার দিকে ওখানে গিয়ে নেমেছি, একদম 4:30 পর্যন্ত সেখানে ছিলাম। আর জোহার সে পর্যন্ত তাও নামবে না। এই যে দেখেন বাবা মেয়ে কত কিউট, মাশাআল্লাহ, ওরা কত যে এনজয় করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মেয়ে ওখানে গিয়ে প্রচুর এনজয় করেছে, মানে আমার টাকা পুরো উসুল। তো এখন আমরা সবাই একটু ছবি তুলতেছিলাম। আর এই যে এই রাইডটাতে মানে একদমই ফাউল, মানে কী বলবো, কিন্তু এই যে এই রাইডটাতে খুবই ভালো, কিন্তু আমার ভিডিওটা করা হয়নি, জোহার বাবা একদমই করতে পারে নাই, খুবই মানে বিরক্ত লাগছে। তারপরও কি করার, ভাগ্যে নেই। তারপরে এই যে দেখেন ওরা কাপেল কি সুন্দর করে রাইডে উঠে ভিডিও করেছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর এটাই প্ল্যান ছাড়াই সব কিছু মজা হয় আমার মতে। আর আমার মেয়ে তো পানি পেলে এমনি পাগল হয়ে যায়। जश्न चला है जश्न चलेगा ये हो डगर वो हो डगर मैं न रुकेगा आइला रे आइला মজার ভিজা পাড়া সব কিছু শেষ, গোছল করা। তো এখন আমরা সবাই ড্রেস চেঞ্জ করে এখন লাঞ্চের জন্য বের হবো। তো আমরা চিন্তা করতেছিলাম কোথায় খাবো, কি খাবো। তো খাওয়ার পরে আমরা জুরাইনে চলে এসেছি। এখানে একটা ভালো হোটেল ছিল, সেখানে আমরা কাচ্চি, কেউ তেহারি, কেউ বোরহানি, পায়েস, সব কিছু নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল খাবার। আর আমার মেয়ে তো পুরো টায়ার্ড হয়ে গিয়েছে সারাদিন খেলার পরে। তারপর সে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, এখন সে ঘুম থেকে উঠেছে। আর সবাই তাকে চেষ্টা করতেছিল খাওয়ানোর জন্য, কিন্তু কেন, জোহা তো খাবেই না।